আমার ইমামে হুসেন ওই কারবালার মাটিতে পৌঁছে বাবা যখন 22,000 সৈন্য বাহিনীরা ঘেরাও করে নিয়েছে, আমার ইমামে হুসেন বলছে, ওরে সীমার পাপীরা, ওরে শুনে নাও, আমি তোমাদের সঙ্গে লড়াই করতে আসিনি, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। আমার ইমামে হুসেন আপনার সমস্ত ওই লোকজনদেরকে সামনে বসিয়ে নিয়েছেন। আমার ইমামে হুসেন একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেছে আর বলছে, শুনো, আমি তোমাদের সঙ্গে লড়াই করতে আসিনি, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা আমার সঙ্গে কি করে লড়াই করবে। তোমরা আমার নবী, যেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছ রে, আমি ওই নবীর নাতি রে, তোমরা কেমন করে আমার গলা কাটবে রে, তোমরা আমার গলা কেমন করে কাটবে রে। আমি ওই নবীর নাতি রে, যেই নবীর পিঠের উপরে আমি বসেছিলাম রে। আমার নানা নামাজের হালাতে ছিল রে, আমার নানাই আমার জন্য একবার নয়, দুইবার নয়, 72 বার তাসবিহ পড়েছিল রে। আমি পড়ে যাই না, তার কারণে আমি ওই নবীর নাতি রে, তোমরা কেমন করে আমার সঙ্গে যুদ্ধ করবে রে। আমি ওই নবীর নাতি রে, কাল কিয়ামতের দিনে সব ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নানার রওজা ধ্বংস হবে না। 70,000 ফারিস্তা আমার নানাকে যতক্ষণ পর্যন্ত এসে না নিয়ে গেছে রে, অতক্ষণ পর্যন্ত হাসরের মাঠে বিচার হবে না রে। আমি ওই নবীর নাতি রে, তোমরা কেমন করে আমার গলা কাটবে রে। ওই মধ্যে লোক বলে, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কাল কিয়ামতের দিনে আমার নানার সামনে যাতে আমার মাথা নিচু তোমরা না করতে পারো, ফলে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই কথা বলছে, ওই লোকজন বলছে, কথা তো ঠিকই বলেছে, ইমামে হুসেন তো ঠিকই বলেছে, আমরা হইলাম নবীর কলমা পড়নেওয়ালা, আমরা হইলাম নবীকে মাননেওয়ালা, আমরা হইলাম নবীর আশিক, আমরা কেমন করে লড়াই করব, আমরা কেমন করে নবীর নামাজের গলা কাটব। এই কথা বলতে আছে। ওইদিকে ইবনে সাদ বলছে কি, ওরে তোমরা হুসাইনের কথা শুনিও না, আজকে যদি হুসাইনের কথা শুনে নাই তবে তারা হুসাইনের দলের হয়ে যাবে, হুসাইনের কথাই পড়ে যাবে। বলে না, আজকে হুসাইন জানে প্রাণে বাঁচানোর জন্য তোমাদেরকে অনেক কিছু বলতে পারে রে, তোমরা শুনিও না রে। বলে দাও, যদি এই এজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যায় তবে ঠিকই আছে, আর নয়চেত হুসাইনকে যুদ্ধের জন্য তৈরি হয়ে যেতে বলো। আল্লাহ, নাইলে হুসাইনকে যুদ্ধের জন্য তৈরি হয়ে যেতে বলো। বেরাদার আজিজানে মুহতারাম, আমার হুসাইনের কথা শুনলো না বাবা। 22,000 সৈন্য বাহিনীরা যখন চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে, আমার ইমামে হুসেন দুলদুলের উপরে চেপে গেলেন বাবা। আর যে তরবারিখানা আমার ইমামে হুসাইনের কাছে ছিল, এই তরবারিখানা নিয়ে আমার ইমামে হুসাইন দুলদুলের উপরে বসে গেলেন। বসে যাওয়ার পরে বাবা, আপনাদের কি ঘুম আসছে? ছেড়ে দেব, শেষ করে দেব হুজুর? ঘুমিয়ে যাওয়ার মতনই লাগছে, তো ওই জন্য বলছি, হ্যাঁ, যে ঘুমিয়ে গেছে হয়তো। রাত্রে দেখবেন যে জালসা এরকম আমরা ঢুলে শুনলাম, সকালে বলবো যে মুলি সাহেব কি বলে গেল না গেল কিছু বুঝতে পারলাম না। একটু মন দিয়ে শুনেন, ইমানটা তাজা হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়ে যাবে মা। এই কথা যখন আপনার আমার স্মরণ হবে, কলিজাটা ফেটে যাবে মা,
যে আজকে আমরা বলেন নিজের সন্তানকে আমরা কটা কুরবান করতে পারবো, কিন্তু ইমামে হুসাইন আপনার ছোট বাচ্চাকে পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। কিসের কারণে? আমরা জানি যে পানির কারণে, কিন্তু না মা, পানির যদি কারণ হতো তা আমার ইমামে হুসাইন যদি একবার হুকুম করে দিত ওই ফুরাত নদীকে, তো আপনার ওই ফুরাত নদীটা আপনার সমুদ্র হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সমুদ্র হয়ে যেত ওই কারবালা। কিন্তু আপনার ইমামে হুসাইন করছেন কি দেখেন, যে ইমামে হুসাইনকে আপনার 22,000 সৈন্য বাহিনীরা ঘেরাও করে আছে, আর একদিকে আমার ইমামে হুসাইন। আচ্ছা বলেন, একটা মানুষ যদি 3 দিন থেকে না খায়, তার মধ্যে যদি কোনো দানা পানি যদি না থাকে, তো তার অবস্থাটা কিরকম থাকবে বলেন তো? কেন যে তার শরীরটা কোন রকম চলাটাও কঠিন, কিন্তু লড়াই করতে হবে আবার 3 দিনকার খিদার্ত অবস্থায়। পারবো বাবা? আমরা পারবো? কেউ পারবো না। কিন্তু আমার ইমামে হুসাইনের শান দেখেন, মর্তবা দেখেন। আমার হুসাইনের খুনের এতটাই আপনার পাওয়ার ছিল, ইমাম হুসাইন আপনার যখন লড়াই করছিলেন উনার সামনে কেউ টিকে থাকতে পারছিলেন না। জোরে বলুন আল্লাহু আকবার কবিরা। আমার ইমামে হুসাইন ওই দুলদুলের উপরে চেপে গেলেন, আর তরবারিখানা যেন হাতে নিয়ে নিলেন বাবা। যেমনি আপনার তরবারিখানা বের করে নিয়েছে, 22,000 সৈন্য বাহিনীরা আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছেন বাবা। আর যেন আপনার ইমামে হুসাইন যেন আপনার তরবারি চালাতে শুরু করেছেন বাবা। যেমন আপনার কেলার গাছকে যেমন ঝুড়ে দেয় বাবা, ঠিক তেমনি আমার ইমামে হুসাইন যেন আপনার ওই তরবারিকে চালিয়ে যাচ্ছে। একটা নয়, দুইটা নয়, একটা একবার করে আমার ইমামে হুসাইন তলোয়ার ঝাড়ছে, আর যেন 3-3টা করে আপনার পাপীদেরকে, ওই ইয়েজিদেরকে আপনার একদিক থেকে ধ্বংস করে যাচ্ছে বাবা। যেন আপনার 3টা করে আপনার মাটিতে শুইয়ে দিচ্ছে, তাদের ধরকে আপনার মাথা আলাদা করে দিচ্ছে। কিন্তু বেরাদার 22,000 সৈন্য বাহিনীদেরকে বাবা একদিক থেকে আমার ইমামে হুসাইন কিন্তু একবারে ছুড়ে যাচ্ছে বাবা। কিন্তু আমার ইমামে হুসাইন এই করতে করতে বাবা লড়াই করতে আছে, যুদ্ধ করতে আছে। হঠাৎ করে ফুরাত নদীতে আমার ইমামে হুসাইনের নজর পড়ে গেছে। আমার ইমামে হুসাইন ভাবছে, আজকে যদি আমি একটু পানি পান করে নিতাম তবে মনে হয় লড়াই করতে আরো পারতাম, তবে আমার সামনে কেউ টিকে থাকতে পারতো না। এই কথা যেন আমার ইমামে হুসাইন ভাবছে বাবা। ইমামে হুসাইন কিন্তু আপনার সমস্ত সৈন্য বাহিনীদেরকে, 22,000 সৈন্য বাহিনীদেরকে আপনার যেন আপনার কি মাটিতে শুইয়ে দিয়েছে। আমার ইমামে হুসাইন ভাবছে, আমি আজকে ফুরাত নদীর পানি জয় করব। ওরে পাপী রে, ওরে তোমরা কে কোথায় আছো রে? কার বুকে দম আছে? তোমরা আমার সঙ্গে মোকাবিলা করে দেখাও রে। কেটা মায়ের দুধ পান করেছো, একটু চলে আসো। আমি মা ফাতেমার বেটা, আজকে এই ফুরাত নদীর পানি আমি জয় করব। কেউ যদি থাকো আমাকে রুকে দেখাও। এই কথা যেমনই বলা বাবা, আমার ইমামে হুসাইন দুলদুলকে বলে, চল রে দুলদুল চল, আজকে আমরা মন প্রাণ ভরে পানি পান করব। কিন্তু বেরাদার ওই দুলদুলের উপরে যেমনই আমার ইমামে হুসাইন বসেছে আর বলে চল আমরা জান প্রাণ ভরে পানি পান করব, আর ওই দুলদুলের লাগামটা ধরে টেনেছে না বাবা। ওরে মা,
ওই দুলদুল গিয়ে বাবা 22,000 সৈন্য বাহিনীদের সিনাকে চিরতে ফাড়তে গিয়ে ওই ফুরাত নদীতে চাভাং করে পড়ে গেল। বেরাদার যেমনই পড়েছে আর দুলদুলকে বলছে, ওরে দুলদুল তুই মন প্রাণ ভরে পানি পান কর। কিন্তু বেরাদার ওই দুলদুল ঠান্ডা শীতল পানিতে আপনার মুখ যেমনই দিয়েছে বাবা, আমার ইমামে হুসেন বলছে যেমনই আপনার ঠান্ডা শীতল পানি খানা হাতে বাবা এই মতো লোপে করে উঠিয়েছেন মা, তেমনি আপনার আলী আসগারের কথা মনে পড়ে গেল, আউনো মোহাম্মদের কথা মনে পড়ে গেল, মোহাম্মদ ইব্রাহিমের কথা মনে পড়ে গেল। যেমন ইমামে হুসেন ওই ঠান্ডা পানি হাতের মধ্যে নিয়েছে, তেমনি আমার ইমামে হুসেন বলছে, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগার শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আমার আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমি হুসেন আমিও তোকে পান করব না রে। আমার ইমামে হুসেন পানি নিয়ে বাবা আবার পানি যেন রেখে দিলেন। খোদার কসম বাবা, আমার ইমামে হুসেন কিন্তু এক ফোঁটা পানি পান করেনি। সীমার ভাবছে কে কোথায় আছো তোমরা? মা ফাতেমার বেটা পানি পান করে নিয়েছে, তার মধ্যে একটা সন্তুষ্ট চলে এসছে, তোমরা কে কোথায় আছো তৈরি হয়ে যাও। ইমামে হুসেন তার সামনে তোমরা কেউ টিকে থাকতে পারবে না। ইমামে হুসেন যার মধ্যে নবী বংশের রক্ত আছে, তার সামনে কেউ টিকে থাকতে পারবে না, তোমরা তৈরি হয়ে থাকো। এই কথা যেমনই বলেছে বাবা, তেমনি আমার ইমামে হুসেন আবার দুলদুলকে বলছে, ওরে দুলদুল চল, আমি আজকে পানি পান করব না। আমার ইমামে হুসেন ওই দুলদুলের উপরে আবার বসে গেলেন বাবা। ওরে মা, সে যেই দিনটা ছিল, যেই দিন আমার ইমামে হুসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল মা, সেই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন ছিল মা, শুক্রবারের দিন ছিল, জুমার সময় ছিল। আমার ইমামে হুসেন বলে, চল দুলদুল চল, আমি পানি পান করব না, চল আমি গিয়ে তাদের সঙ্গে মোকাবিলা করব। বেরাদার এ মা বোনেরা শুনো, রাতের বেলা বাজিরা আমার ইমামে হুসেন যেমন আপনার আবার দুলদুলের উপরে বসেছেন, ওই দিকে শূন্য বাহিনীরা আমার ইমামে হুসেনকে ঘেরাও করে আছে। আমার ইমামে হুসেন একদিক থেকে তরবারি চালিয়ে যাচ্ছে, তরবারি চালিয়ে যাচ্ছে বাবা। আমার ইমামে হুসেনকে দূর থেকে নিশানি করে আমার ইমামে পাককে এক খান নয়, দুই খান নয়, সিনাতে আমার ইমামে হুসেনের 72 খানা তীর মেরেছিল। আমার ইমামে হুসেনের সিনা আপনার যেন ছাড়লি ছাড় হয়ে গিয়েছিল বাবা। কিন্তু আমার ইমামে হুসেন ওই দেহ নিয়ে আমার ইমামে হুসেন তাদের সঙ্গে মোকাবিলা করেছিল বাবা। ওই সমাতে কথাই বলা হয়েছে, মারলে মার খেতে হয় মা। বাবা যে আমরা জানি, কথাই বলে আছি আমরা, মারলে কিন্তু মার খেতে হয়। আমার ইমামে হুসেন একাই কত দেখবে বাবা, যার মধ্যে
মধ্যে কোনো দানা নাই, পানি নাই, কি করে লড়াই করবে? আমার ইমামে হুসেন আর লড়াই করতে পারে না, যেন আপনার ইমামে হুসেনকে দূর থেকে একখানা দুরাচারা তীর চালিয়েছেন বাবা, ওই বল্লম খানা চালিয়েছে। আর ওই বল্লম খানা হাতে লাগলো না, পায়ে লাগলো না, পিঠে লাগলো না, যেমনই আপনার চালিয়েছেন মা, তেমনি যেন আপনার ইমামে হুসেনের চোখের কোনাতে লেগেছে। যেমনি লেগে যাওয়া আমার ইমামে হুসেন যেন বাবা জমিনের বুকে পড়ে গেল। আর ইমামে হুসেন কথা বলতে পারে না, আর ইমামে হুসেনের যেন আপনার শরীরে শক্তি পাচ্ছে না। আমার ইমামে হুসেন আর চোখ মেলে দেখতে পারছে না বাবা। বলেন, যখন একটা মানুষের চোখের কোনাতে একটা বল্লম চালিয়েছে বাবা, আমার ইমামে হুসেন যেন আপনার একটু হুঁশ হারা হয়ে বাবা জমিনের বুকে পড়ে গেছে। যেমনি ইমামে হুসেন পড়ে যাওয়া, তেমনি তিনটা লোক যেন আপনার ইমামে হুসেনের শরীরের উপরে চেপে গেছে। আমার ইমামে পাক আর কথা বলতে পারে না, আর যেন বলতেও পারে না বাবা। আমার নবীর নামাজ আর কি কষ্ট হয়েছিল বাবা। আমরা যদি আজকে বয়ান করি বাবা, রাত পড়িয়ে যাবে। আমার ইমামে হুসেনের এই কথা বলে শেষ করা যাবে না বাবা। তবে কবি নিজের ভাষায় বলছে কি, শুনে নেন বেরাদার। এই চা খেতে খেতে আপনারা এই গজলটাকে একটু শুনেলেন। গজলের মধ্যে আমি কি বলতে চেয়েছি? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এই নবীর সঙ্গে কারো তুলনা হবে না। কবি নিজের ভাষা বলছে, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রসুল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী রসুল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। নূর নবীকে ডেকে নিলেন, নূর নবীকে ডেকে নিলেন, দেখবে না পানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তারপর কবি কি বলছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে?
হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, যাকে আল্লাহ এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল বাবা, ওই চেহারার দিকে যদি কেউ একবার তাকিয়ে যেতে, ওই চেহারা দেখে আর দ্বিতীয় দিকে যেন আপনার মুখ ফিরাতেন না। যদি হযরতে ইউসুফ আলাইহিস সালামের অবস্থা এই থাকে, তবে নবীদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিলেন? কবি নিজের ভাষায় বলেছে কি, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারু তুলনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, মা বলছিলাম এই কথাটি বলে বক্তব্য ইতি করব। তো আমার ইমামে হুসাইন যখন চোখের কোণাতে আপনার তীর মেরেছে, বল্লমখানা চালিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজান আমার 100 টাকা করেছে দান, আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়াতে করেছে দান, আল্লাহ তুমি কবুল করিও রহিম ও রহমান। আচ্ছা, এই বাড়িটা কোন উদ্দেশ্যে প্রোগ্রামটা রাখা হয়েছে হুজুর? নতুন বাড়িতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন বাড়িতে আসার কারণে সুবহানাল্লাহ। ভাইজান আমার 50 টাকা করেছে দান, আল্লাহ যে নিয়াতে যে মাকসাদে করেছে দান, আল্লাহ তুমি কবুল করিও রহিম ও রহমান। আল্লাহ যেন এই বাড়িটাকে সমস্ত রকমের বালা মুসিবত এবং আসমানি বালা জমিনি বালা থেকে যেন আল্লাহ মাহফুজ রাখে, ভালো থাকে, এবং এই বাড়িতে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়, এবং দুশ্মনের দুশ্মনী থেকে, জালিমের জুলুম থেকে, হাসিদের হাসাদ থেকে, বদনজরের বদনজরি থেকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। সমস্ত কিছুতে যেন আল্লাহ বরকত দান করুন, সকলে বলুন আমিন। বাপজান আমার 100 টাকা করেছে দান, আল্লাহ যেই যার নিয়াতে দান করেছে, কারো মা মারা গিয়েছে, কারো ভাই মারা গিয়েছে, কারো নানা মারা গিয়েছে, কারো নানই মারা গিয়েছে, যার জন্যই দান করবেন, এই দান সঙ্গের সাথী হবে, কবরের বাতি হবে। বেরাদার আজিজানে মুহতারাম, ওই দিনটা ছিল শুক্রবারের দিন, আশুরার দিনটা আপনার, যেই দিন আমার ইমামে হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। বাবা, সেই দিন কি ঘটেছিল একটু আপনাদেরকে শুনিয়ে আমার বক্তব্য ইতি করব বেরাদার। তবে এই 100 টাকাটা যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহ এই সকলের দানগুলোকে যেন ভালোবাসাতে, আল্লাহ মোহাব্বতের থালিতে রহমতের ফারিস্তা যেন আপনার কাছে পেশ করে আপনি যেন কবুল করেন, সকলে বলুন আমিন। বেরাদার বন্ধুগণ আমার, মা বোনেরা শুনো গো, রাতের বেলা বাজিরা আমার ইমামে হুসেন যখন বাবা ওই বল্লম খানা মেরেছে, আমার ইমাম হুসাইনের হুঁশটা হারিয়ে গিয়ে বাবা জমিনের মধ্যে পড়ে গেছে। আমার ইমামে পাকের উপরে 3 জন ব্যক্তি যেন আপনার চেপে গেছে, একজন ব্যক্তি যেন আপনার পায়ের উপরে চেপেছে, একজন ব্যক্তি জাঙ্গের উপরে, আর একজন যেন ইমামে হুসাইনের সিনাতে বাবা পা রেখেছে। আমার ইমামে হুসাইন আর কথা বলতে পারে না, যেন আর বলতে পারছে না বাবা। আমার ইমামে হুসাইন বলছে, শুনো রে
আমার হুসাইনি বলতে পারে না, ইশারা তমন বলছে, বলো তোমরা আমার গলা কে কাটবে? তোমরা তো তিনজন আমার সিনাতে চেপে গেছো, বলো আমার গলা কে কাটবে? বলে আমার নানা বলে দিয়েছে তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা কালো শিগরি দাগ থাকবে, সেই ব্যক্তি তোমার গলা কাটবে। বেরাদার বন্ধুগণ আমার, যেমনই আমার ইমামে হুসাইন বলেছে বাবা, ওই যেন আপনার সব বলে ইমামে হুসাইন বলছে, ওরে ওরে পাপি, ও তোরা তো আমার গলা কাটবি রে, তার আগে একটু আমাকে তোর সিনাটা একটু দেখিয়ে দে। আমার মদিনাওয়ালা নবী বলে দিয়েছে, আমার নানা কমলিওয়ালা বলে দিয়েছে, যেই ব্যক্তি তোমার গলা কাটবে তার সিনাতে একটা লম্বা দাগ থাকবে। এই বাড়ির ভাবি সুবহানাল্লাহ 100 টাকা ভাবি যেই নিয়াতে যে মকসদে করেছে দান, আরেকজন মা আমার 50 টাকা করেছে দান। আল্লাহ জানো তিনার দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহ যেই নিয়াতে যে মকসদে করেছে দান, আল্লাহ তুমি কবুল করিও রাহিমুর রহমান। তো ইমামে হুসাইন বলছে, তুমি তো আমার গলা কাটবে, একটু তোমার সিনাটা আমি দেখতে চাও। আমার নবী বলে দিয়েছে, যেমনই বলেছেন বাবা, ওই যেন আপনার যেমনই শার্টের বোতাম খুলেছে, কোন ব্যক্তির নামটা কি ছিল আমি আপনাদেরকে বলবো, মোহাব্বত শরীফ। যদি আপনারা, এটা কিন্তু বাবা চাওয়া মাঙ্গা বলি না, মোহাব্বতের সহিত যদি কারু কাছে 100টা টাকা যদি থাকে, মোহাব্বতের মধ্যে আপনি বলবেন, যেই ব্যক্তিটা আমার ইমামে হুসাইনের গলা কেটেছিল, ওই কি আমার নবীর শান বুঝতে পারলে কাটতো রে? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা ইমামে হুসাইনের মহব্বতে দিয়েছে। আল্লাহ যেন এই শহীদের মহব্বত এই অন্তরের মধ্যে রাখে। সকলে বলুন আমিন। আব্দুল হান্নান সাহেব, সর্দার সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সর্দার সাহেব আল্লাহ যে নিয়াতে যে মাকসাদে করেছে দান, আল্লাহ তুমি কবুল করিও রাহিমুর রহমান। এই যে সুবহানাল্লাহ, আরো 100 টাকা দিয়েছে। আমি চাইলাম একজনের কাছে, আবার এটা একটু বলবেন যে মৌলভী সাহেব একজনের কাছে চাইলেন তো 2 জন হয়ে গেল। প্রায় জালসাতে আমি একজনই বলি যে একজন হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। তো যখন বলি একজন, তো গোটা মাজমাফের হাত উঠাই। কেন উঠাই? আল্লাহর রহমত, এই মনটা রাখবেন, ওই একজনের মধ্যে আমি, বুঝতে পারছেন? যেই হাত উঠাবে ওই একজনের মধ্যে মনে করতে হবে ওটাই আমি। একজন বলেছে, তো এখানে যদি 50টাও থাকে, ওই 50 জনকে বলতে হবে ওই একজনের মধ্যে মনে হয় আমি হাত উঠাই। তো একজন হাত উঠালে সবাই হাত উঠে। তো দেখেন আল্লাহ পাকের রহম আছে, একজনের কাছে চাইলাম আহলে বাইতের মহব্বতে। আমার নবী বলে দিয়েছে, আমি চলে যাওয়ার পরে, আমি পর্দা হয়ে যাওয়ার পরে যদি তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি, তো আমার আহলে বাইত রেখে যাচ্ছি আর কোরআন রেখে যাচ্ছি। এই দুটোকে তোমরা ভালোবাসবে, তোমাদের ঈমান কোনো পথভ্রষ্টের দিকে যাবে না, তোমাদের ঈমান বরকরার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 টাকা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যেই জায়গাতে থাকি, জালসা প্রায় আপনার 2 থেকে 3 মাস হলো আমার নতুন জায়গা একটাতে আমি থাকছি। সেখানকার মানুষকে যদি আমি বলি যে মসজিদের জন্য কিছু আপনাদের কাছে হাত পেতেছি, আল্লাহু আকবার, খালি বলতে দেরি কিন্তু দিতে দেরি নাই। তো কোন জায়গার লোক আছে দান করতে খুব ভালোবাসে, সেটা আমি আপনাদের কাছেও পেলাম যে বলা মাত্রই সর্দার সাহেবের পকেটে হাত চলে গিয়েছিল, ইমামে হুসাইনের মহব্বতে বের করে দিয়ে দিয়েছিল। জোরে বলো বেরাদার বন্ধুগণ আমার ইমামে হুসাইন
যখনই ওই বলেছে তোমার শার্টের বুতামটা খুলো, একটু তোমার সিনাটা দেখতে চাই। বলে কেন দেখতে চাও? বলে আমার নানা মদিনাওয়ালা নবী বলে দিয়েছে যেই ব্যক্তিটা তোমার সিনা কাটবে, তোমার গলা কাটবে, তোমার যেই ব্যক্তিটা তোমার গলায় ছুরি চালাবে তার সিনাতে একটা লম্বা কালো শিগড়ি দাগ থাকবে। যেমনই শার্টের বুতাম খুলেছে বাবা, তেমনি দেখে ওই ব্যক্তির সিনাতে যেন একটা লম্বা দাগ আছে। আল্লাহু আকবার। সেই দিন কি ঘটেছিল বাবা? আমার ইমামে হুসেন যেই দেহতে আমার নবী রাত্রি দিনে বেলায় চুমা খেয়েছে, ওই নবীর নাতি হযরতে ইমামে হুসেনের গলাতে যেমনই পা চাপিয়েছে। আমার ইমামে হুসেন কথা বলতে পারে না, বলে ওরে সীমার পাপী রে, তুই তো আমার গলা কাটবি রে, তবে তুই আমার গলাতে পা দিস না রে। এই গলাতে আমার নানা চুমা দিয়েছে রে, তুই যদি আমার নানার চুমা দেওয়ার জায়গাতে পা দিয়ে দিস, আমি হুসাইন বরদাস্ত করতে পারবো না, আমি হুসাইন বরদাস্ত করতে পারবো না। তুই আমার নানার চুমা দেওয়া জায়গাতে পা দিস না। আমার ইমামে হুসাইনের সিনাতে পা দিয়েছে বাবা, আর একজন ব্যক্তি পায়ের উপরে চড়েছে, আর একজন জাঙ্গের উপরে চড়েছে। তিনটা লোক আমার ইমামে হুসাইনের উপরে চেপে আছে বাবা। হে বাবনেরা শুনো রে, রাতের বেলা আব্বাজি আমার শুনে যান, ইমান তাজা হয়ে যাবে। আজকে আমার ইমামে হুসেন করেছেন কি বাবা? বলে তখনকার জামানায় বাবা ঘড়ি ছিল না। ওই সীমারকে বলে ওরে সীমার শোন, এখন কোন সময় বল? বলে এই কুফা নগরের মসজিদে জুমার আজান হচ্ছে, এই টাইমটা হচ্ছে জুমার টাইম। আমার ইমামে হুসেন বলেছিল ওরে সীমার, তুই তো আমার গলা কাটবি, তবে তুই আমাকে কি 2 রাকাত নামাজ পড়ার সময় দে। কিন্তু সীমার পাপী মানে নাই, আমার ইমামে হুসাইনের কথা শুনে নাই, আমার ইমামে হুসাইনের গলাকে